নাজুর পোলা তরে তারা বলতে পেরেছে। মহারানী, রাইতের আন্ধারে থাম, আমার আর বুঝান না। ওই পোলার মধ্যে একটা শক্তিশালী পৌরষ বসত করে। ওই পোলা একটা আগুনের গোল্লা। আর তুই ধরে আমি কইছি ও পোলারে বশ করতে। আর তুই বাচ্চা তা হইয়া গেছ বাঘের লেজ দিয়ে কাঁচুর খাইতে। মহারানী, আমি না, চেয়ারম্যান সাহেব। আরে রাখ, এটা তো একটা ছাগলের বাচ্চা। সায়াম আপনার নাতনিরে বিরক্ত করে, তারপরে আপনি তারে প্রশ্রয় দিতেছেন। বর্ষি দিয়া কোনোদিন মাছ ধরছস্ত্রে যে মহারানী, ধরছি। খালি বর্ষি পানিতে দিলে মাছ খায়? বর্ষিতে খাওন দিতে হয় না? আপনার খেলা বোঝার সাধ্য আমার নাই মহারানী। তোর বোঝা লাগবো না, তুই খালি কাম কইরা যাবি। যে আপনি খালি হুকুম করেন। গ্রাম থেকে পরি পাগলির বিদায় করতে হইব। পরি পাগলি মানে পিয়াসের মা? পরি পাগলি গ্রামে থাকলে কি অসুবিধা? গ্রামে থাকলে সবচেয়ে বড় অসুবিধা। কেমনে? রসুনের কোয়া দেখছো? সবগুলা রসুনের গোড়া এক জায়গায় থাকে। এই পাগলি হইল সব ঘটনার গোড়া, শিকড়। কোন কি পাগলিরে নিয়ে ঘটনা? আমার সব কিছু তো মাথার উপর দিয়ে যাইতেছে। তোর মাথায় এই প্যাঁচ ঢুকবো না, আর ভুলেও এই প্যাঁচ খোলার চেষ্টা করবি না, তাহলে সোজা লাশ হয়ে যাবি। তাইলে পাগলিরে কি দুনিয়া থেকে সরাই দিব? একদম না, একদম না। তাহলে কইলাম একদম সিংহের পেটে হজম হয়ে যাবে। সিংহ আবার কেডা? বাঘ না হয় সায়াম রে কইলেন, তাইলে পাগলির পিছনে আবার সিংহ কেডা? আমার মাথা ফ্যানের মতো ঘুরতেছে। কইছি না তোর মাথায় এই প্যাঁচ ধরব না। যা কমু খালি হেডা করবি। যে মহারানী, পাগলিরে যে এই গ্রাম থেকে সরানো হইব, এই কথা যেন কাক পক্ষী জান না পায়। মহারানী, চেয়ারম্যান সাহেব জানবো না? হ্যাঁ, কাক পক্ষীর মানে বুঝস? আমার পোলা জ্ঞান এই ঘটনা ঘটার পর তুই নিজেও ভুলা যাবি। কই আমার ঘড়িটা